মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির গাড়ির উপর দুষ্কৃতী হামলা। মঙ্গলবার সন্ধ্যায় 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা করা হয় বলে অভিযোগ। অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি জানান তিনি। ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। নির্বাচনের সময় এরকম ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো ঘটনা তদন্তে পুলিশ। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। মাদল থাকলে এত মানে ইয়ে করে করতে পারবে না। মাদল থাকলে আমি বুঝে নিতাম। এটা যথেষ্ট একটা মানুষকে মার্ডার করার জন্য যথেষ্ট ইয়ে আর কি। একটাই কোশ্চেন আছে, ব্যাপারটা হচ্ছে আমি পাম্পে বসছি, যদি খবর নাই সবাই জানে আমি টাকা কিন্তু পাম্পে নিয়ে আসি, আমি নিজে পাম্পে এমনি যাই এমনি আসি। এটা এখন প্ল্যান ফুলি হলে কি তোর টাকা তোলে ঠিক আছে, তোর টাকা তোলে ধর টাকার জন্য করলে একটা কথা, প্ল্যান ফুলি হলে থেকে বেরিয়ে গেছিলাম, দিয়ে আবার ব্যাক করে আমরা আসছি বাড়ির দিকে। ওই সময় ওইখানে কয়েকজন 4-5 জন দাঁড়িয়েছিল। ও আমার বাঁদিকে একটা রড দিয়ে, বড় রড বা হাতুড়ি কিছু ছিল বড় ডান্ডির, সেটা দিয়ে গাড়িতে ইয়ে করে, কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না। তার থেকে আরও 50 মিটার পাড়িয়ে গিয়ে আরও দুজন মিলে ওইরকমভাবে দাঁড়িয়েছিল, যারা চার্জ করলো ড্রাইভারের দিকে, কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্লাসটায় পড়ে লুকিং গ্লাসটা গোড়া থেকে ভেঙে পড়লো। এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি, লম্বা টানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল, যেটা দিয়ে এটা করেছে। কি মনে হয় একদম মানে মেরে ফেলার মতো আক্রমণ। কেন এই আক্রমণ কেন এটা আমি বুঝতে পারছি না। এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে, কিছু হতে পারে। তবে এইটুকু আমি শিওর যে যারা ছিল তারা মদ খেয়েছিল না, মারার উদ্দেশ্যেই ছিল, এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে। তারপর পুলিশকে জানিয়েছেন? আমি আইসি সাহেবকে ফোন করলাম অলমালদা, এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে, কারণ ওখানে কি অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না, আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের ব্রিজের এপারে, ওখানে এসে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ, আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত। আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে। আজকে কিছু সমাজ বিরোধী, যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অম্লানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলর, তো তার উপর একটা বড় প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা, এটা আমি স্পষ্ট বলতে পারি। তো আমি পুলিশ প্রশাসন, এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কি ক্ষতি হয়েছে? তারা একদম সরাসরি প্রথমে যে সাইডে অম্লান বসেছিল তার উপর আক্রমণ করেছে। কোনো রকমের ড্রাইভার সেটাতে স্টিয়ারিং এমনভাবে কাটিয়েছে যে অনেকটা ঘুরে যাওয়াতে সেটা ফলস যায়, আর অপর দিক থেকে ঠিক ড্রাইভারের দিক থেকে আবার সেই মানে বড় লোহার রড বা বড় এই ধরনের প্রাণনাশ করা যায় এরকম কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা, আবার উল্টো দিকে স্টিয়ারিং কাটাতে গিয়ে সেইখানে গিয়ে সেখানকার লুকিং গ্লাস পর্যন্ত আঘাত লাগে, লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। তো এখান থেকে পরিষ্কার যে গাড়ির উপর এমন ধরনের একটা আক্রমণ করা যেখানে এখানে বড় অঘটন ঘটতে পারে।